কেউ বলছে আমরা আহলে হাদিস, যাদের বক্তব্য তারা ইমাম মানে না, পীর মানে না, মুস্তাহিদ মানে না, ইজমা মানে না, কিয়াস মানে না। এটা একটা সম্প্রদায়, এরা আগে থেকে চলছিল। আর সম্প্রতি আবার একটা গোষ্ঠী বেরিয়েছে যারা নাম দিচ্ছে আমরা আহলে কোরআন। কি নাম দিচ্ছে? আহলে কোরআন। আমরা কোরআন অনুসারী বলে বলছে যে কোরআনে 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা নেই, বলছে কোরআনে দাড়ি রাখার কথা নেই। এখন যারা নামাজ না পড়ার পক্ষে, যারা দাড়ি না রাখার পক্ষে, ভাই তারা বগল বাজাচ্ছে, তাদের সমর্থনে লোক পেয়েছে। যদিও শুকরিয়া আল্লাহর দরবারে ও দল আমাদের দেশে বেরোয়নি, কিন্তু এই যন্ত্রের দ্বারায় সে ওপারের কথা এপারে আসতেছে আর এপারের কথা ওপারে যাচ্ছে। দলটা বেরিয়েছে মূলত বাংলাদেশে। এই কথা বুঝতে পারছেন কি? হ্যাঁ, তাহলে আপনি বুঝুন এটা, যে আল্লাহ বললেন যে তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনো এবং আমার রসুলের প্রতি ঈমান আনো। কথা বোঝা গেল? কেন ভাই? আজকের আমরা উপলব্ধি করছি যেমন একটা পিরিয়ড আসবে, যে পিরিয়ডে আল্লাহর প্রতি ঈমান আনবে তো রসুলের প্রতি আনবে না। রসুল মানুষ, তার প্রতি ঈমান আনবো কেন? নাউজুবিল্লাহ বলেন। আবার কেউ বলবে কোরআন মানবো, হাদিস মানবো না, সেও দেখতে পাচ্ছি। জোরে বলে নাউজুবিল্লাহ। কিন্তু প্রকৃতপক্ষে দ্বীন পেতে গেলে, ঈমান পেতে গেলে, আল্লাহর প্রেম লাভ করতে গেলে, প্রকৃতপক্ষে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের দখলিকার হতে গেলে যেমন চাই আল্লাহর প্রতি বিশ্বাস, তেমন চাই কোরআনের কাছে অবনত হওয়া, ঠিক তার পাশে চাই রসুলের প্রতি বিশ্বাস এবং রসুলের সুন্নাহগুলাকে নিজেদের জীবনে আমলে বাস্তবায়ন করা। তবেই তো একটা মানুষ আল্লাহ প্রেমের বান্দা আর নবী প্রেমের উম্মত হতে পারবে। পৃথিবীর মুফাসসিররা এ ব্যাপারে বলেছেন লিতুআযিরুহু, তোমরা ওই নবীকে সাহায্য করো। এই সাহায্যের অর্থ হলো নবী যে কাজ করে রেখে গেছেন ওই কাজকে তোমরা তোমাদের জীবনে বাস্তবায়ন করো। যে কাজ নবী করে গেছেন ওই কাজকে তোমরা প্রচার প্রসার ঘটাও। আমার আব্বা ইন্তেকাল করেছেন, আমার আব্বার কাজটা আমি করলাম, তবে তো তার সাহায্য করা হলো। নবীর সুন্নত যদি জিন্দা থাকে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্যাবলী যদি আমাদের মাঝে চালু থাকে, আমরা যদি আমাদের পরিবারে নবীর সুন্নতকে যদি চালু রাখি, আমরা আমাদের সমাজে নবীর সুন্নতকে যদি জিন্দা রাখি, তবেই তো হলো নবীকে সাহায্য করা। তবেই নবীর সাহায্য। টাকা পয়সা দিয়ে না, গাড়ি বাড়ি দিয়ে না, নবীর অবর্তমানের মানুষদের জন্য নয়, শুধু নবীর জীবদ্দশাতেও সাহাবাদের একই ডিউটি ছিল, ওই নবীকে সাহায্য করো। নবী দ্বীন প্রচার করছে, তুমি সাহায্য করো। নবীর সুন্নতকে জিন্দা রাখো। নবীর খাওয়া পরা, চলা বলা, ওঠা বসা নিয়মাবলীকে তুমি মানুষের মাঝে ছড়াও, তবেই তো নবীর সাহায্য করা হবে। যে আপনি আলেম নন, আপনি সাধারণ মানুষ। আমি একজন নগণ্য হলেও লোকের কাছে আলেম বলে বিবেচিত, আল্লাহর কাছে হতে পারলি কপাল ভালো। আমার ডিউটি মানুষকে জানান দেওয়া, মানুষকে অবগত করানো, মানুষকে বাতলে দেওয়া। আর শ্রোতার ডিউটি আমি যেটুকু শিখেছি ওইটুকু আমার গ্রাউন্ডে কাজে লাগানো। রাসূল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা যদি আমার কাছ থেকে একটা আয়াত শিখতে পারো, ওটাকে আর এক জায়গায় পৌঁছে দাও। আমি বক্তা পৌঁছাবো শ্রোতাদের মাঝে, ইমাম সাহেব পৌঁছাবেন মুসল্লিদের মাঝে, পীর সাহেব পৌঁছে দেবেন খানকার মুরিদদের কাছে, একজন হেড অফ দ্য ফ্যামিলি, পরিবারের যিনি প্রধান, তিনি পৌঁছে দেবেন তার সংসারের পরিবারের অন্যান্য ছেলে মেয়ে বউ এই সদস্যগুলোর কাছে। কথা শুনতে পাচ্ছেন কিছু? হ্যাঁ, তবেই তো নবীর দ্বীনের সাহায্য করা হবে।
আমি শিখলাম না, আমায় বাড়িতে পৌঁছে দেবো কি? তাহলে ডিউটি আগে আমার শেখা, আমার জীবনে সেটাকে ফুটিয়ে তোলা। সম্মানিত ভাইয়েরা আমার, মনে রাখুন, এর নাম হলো তাজির, এর নাম হলো সাহায্য করা। আল্লাহ পাক বললেন, ওই নবীর প্রতি ঈমান আনো এবং ওই নবীকে তোমরা সাহায্য করো। আমি সাহায্যের খোলামেলা ব্যাখ্যা আপনাকে শুনিয়েছি। এবার আমাকে নিজের দেখার দরকার, আমার জীবনে নবীর আদর্শ কতটা আমি বাস্তবায়ন করেছি আর নবীর আদর্শ কতটা আমার জীবনে নাই। আমারটা আমি ভালো বুঝি, এরটা ভালো বোঝে, ইনি এনারটা ভালো বোঝে। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকেই যদি নিজেরটাকে চিন্তা করি, একটা কারেক্ট রেজাল্ট নিজের কাছে নিজে খুঁজে পাবো। আমি আপনারটা বলতে গেলে কম বেশি হবে আর আপনি আমারটা বলতে গেলে কম বেশি হবে, কিন্তু নিজে যদি নিজেরটাকে মূল্যায়ন করি, আমি রসুলের কটা সুন্নত পালন করি, কটা করি না, যে কটা করি না সেই কটা আমি কাজে লাগাতে পারবো কিনা, চেষ্টা। কথা বুঝে আসছে? এটাই নবীর সাহায্য। সম্মানিত ভাইরা আমার, এর পরের শব্দে রসুল, আমার পরের শব্দে মহান আল্লাহ বলেছেন, অত অক্তি রুহু, ও দুনিয়ার ইমানদার মুসলমান, তুমি আল্লাহর, আমি আল্লাহর প্রতি ঈমান আনো, রসুলের প্রতি ঈমান আনো এবং ওই রসুলের কাজে সাহায্য করো। অত অক্তি রুহু, ওই নবীর কে, ওই নবীকে তোমরা সম্মান করো, ওই নবীকে সম্মান করো। কি করে করবো? নবী তো আমাদের মাঝে নেই। নবী থাকলে না তার কাঁধে করে বইতাম, নবী থাকলে তার জুতো মোবারক দুটো বুকে করে নিয়ে বইতাম, নবী থাকলে পরে তাকে উঁচু জায়গা দিয়ে নিচু জায়গায় বসতাম, নবী থাকলে পরে তার পায়ের কাছে লুটোপুটি খেতাম, ঠিক কিনা? নবী তো নেই, নবী তো পর্দায়। সাহাবায়ে কেরামেরা নবীর ছায়া বানাতেন না, সাহাবায়ে কেরামেরা নবীর সামনে চলতেন না, এটাই হাক্কানি আলেমদের জন্য উম্মতের আদব। সাহাবায়ে কেরামেরা নবীর উপরে কোনোদিন কথা বলতেন না, এমনকি নবী যে আওয়াজে কথা বলতেন ওই রূপ আওয়াজেও সাহাবাদের কথা বলা নিষেধ ছিল। যদিও আমাদের কাছে, আমি আগেই একটু বলে এসছি, আলেম যতই যোগ্য হোক, আমার স্বার্থে আসলে হুজুর ভালো, স্বার্থে যদি নাই এসে সকালবেলা কবরে দেবো, সন্ধ্যেবেলা তুলে শ্মশানে পড়াবো। কত লোক দেখলুম জীবনে, ওরাম হাজার হাজার লোক দেখলুম। জি প্রিয় ভাইরা আমার, নবীর জন্য যে আদব, নবীর অবর্তমানে ইলমে দ্বীনের যারা প্রকৃত হকদার, হাক্কানি আলেমে দ্বীন, তাদের জন্য একই আদব। তো নবীর সম্মান আমরা কি করে দেখাবো বাবা? ওলামারা বললেন, নবীর সম্মান দেখানোর ফার্স্ট স্টেজ হলো নবীর কথাগুলো মেনে চলা। উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। আব্বা তার ছেলেটাকে 100 কি 200 কি 20 কি 50 টাকা দিল, দিয়ে বলল, বাবা তুই একটু পাইক পাড়ায় যা তো, পাইক পাড়ায় যে এই জিনিসটা নিয়ে আয়। ছেলে বলল, আমি পারবো না। পৌষ মাসের কনকনে ঠান্ডা, বাঁশবাগানে পুকুর। বাপ বলল, খোকা কুটুম আসবে, সকালবেলা যা জাল ফেলে দুটো মাছ ধরে আন। বললে, এত ঠান্ডায় আমার দ্বারা সম্ভব না। কথা শুনছেন কিছু? আচ্ছা, ওই ছেলে ওই বাপকে সম্মান জানালো কি? আর ওই বাপ কি ওই ছেলের প্রতি সন্তুষ্ট থাকতে পারে? কখনোই না। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কথা মেনে চলা একটা সম্মান প্রদর্শন। আমার ছাত্র আছে, এক্ষুনি জামিয়াতে রানিং ছাত্র 650, বিগত ছাত্র আল্লাহ জানে হাজার হাজার হতে পারে। তা আমার ছাত্রকে আমি একটা কথা বললাম, একটা আদেশ করলাম, সে মানলো না। তাহলে সে আমার কথাকে অগ্রাহ্য করে প্রকৃতপক্ষে আমাকে অপমান করলো। বিশ্ব উম্মতে মুসলিমাকে মনে রাখার দরকার,
হে উম্মতে মুসলিমা, কি নারী কি পুরুষ কি যুব সমাজ কি মুরব্বী, যদি নবীর কথাকে অমান্য করা হয় এটা প্রকৃতপক্ষে নবীকে অপমান করা হয়। আর নবীর কথাকে আমেরিকার লোক আর ভারতের লোক আর জর্ডানের লোক আর শ্রীলঙ্কার লোক যে যেখানে থাকুন না কেন ওই নবীর কথাকে মান্য করবে, তবেই তো নবীকে প্রকৃত সম্মান জানানো হবে। সুতরাং যারা নবী বিরোধী এরা প্রকার অন্তরে নবীকে অপমান করছে। জি, নবী আমাদের নসবি পিতা নন, নবী আমাদের রক্তের সম্পর্কের পিতা নন, আর আমরা নবীর রক্তের সম্পর্কের বেটা নই। কিন্তু আবু দাউদ শরীফের একটি হাদিস এসছে, হুজুর বলেছেন আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ, আমি হলাম তোমাদের দিক দিয়ে পিতার দরজায়। চিল্লে বলবেন একটু সুবহানাল্লাহ। আমি তোমাদের জন্মদাতা পিতা নই, কিন্তু তোমাদের কলবি পিতা, তোমাদের রুহানি পিতা, তোমরা আমার রুহানি আওলাদ। ফলে যদি রক্তের ছেলে যদি বাপের কথা অগ্রাহ্য করলে, বাপ যদি অপমান বোধ করে, তাহলে রুহানি সন্তান নবীর কথা অগ্রাহ্য করবে, নিশ্চিত নবীকে অপমান করলো। আর নবীর কথা যে মেনে চলবে সে নবীকে সম্মান করবে। ভাই, এই রাসূলুল্লাহ পিতার দরজায় বলেই কোরআনে বলা আছে ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর বিবিরা উম্মতের মা। সুবহানাল্লাহ বলবেন। এখন কারুর কাছে যদি নাউজুবিল্লাহ নবী ভাই হয় তো ভাইয়ের স্ত্রী হয় ভাবি, আর খোদ কোরআন বলছে নবীর স্ত্রীরা উম্মতের জন্য, জোরে বলেন। এই জন্য আমরা বলি আম্মাজান খাদিজা, আম্মাজান আয়েশা, আম্মাজান জুয়াইরিয়া, এই জন্যই বলি। ভাই, সাধারণত স্বামী মারা গেলে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হয়, শরীয়তের হুকুম। তার নাকের কানের সব খুলে ফেলতে হয়, তাকে রঙিন পোশাক পরতে নেই, 4 মাস 10 দিন অন্যত্র রাত কাটাতে নেই। কিন্তু এই ইদ্যতের পিরিয়ড পার হয়ে গেলে ওই মহিলাটা অন্যত্র বিয়ে করতে পারে, অন্যত্র বিয়ে করতে পারে। কিন্তু কখনো বাপ মারা গেলে ছেলে তার গর্ভধারিণী মাকে বিয়ে করতে পারে না, ওটা কোরআন ঘোষিত হারাম। ঠিক নবী পিতার দরজায় নবী ইন্তেকাল করেছেন, রাসূলুল্লাহ রেখে যাওয়া বিবি আমাদের আম্মা জানদেরকে গোটা বিশ্ব উম্মত কেউ বিয়ে তো দূরের কথা, বিয়ের প্রস্তাব আনাও ছিল হারাম। রাসূল যখন ইন্তেকাল করছেন, হযরত আম্মা জান আয়েশার বয়স তখন মাত্র 18 বছর। 18 বছর মানে পূর্ণ যুবতী। তিনি বেঁচে ছিলেন 63 বছর পর্যন্ত আম্মা জান আয়েশাও। তাহলে রাসূলের অবর্তমানে বিধবা হিসাবে তিনি জীবন কাটিয়েছেন 45 বছর। এই 45 বছরের ভিতরে কোন সাহাবীর বুকের সাহস হয়নি একবার আম্মা জান আয়েশাকে বিয়ে করার প্রস্তাব আনবে। অথচ হাদিস অনুযায়ী আমরা জানি তিনি যেমন পরমা সুন্দরী তেমন রূপ লাবণ্যের অধিকারিণী। ওটা মা, তুমি গর্ভে জন্মাওনি কিন্তু রুহানি সন্তান, মাকে বিয়ে করা তোমার জন্য হারাম। কত বুঝে আসছে বাবা? তাহলে রাসূল যখন আমাদের রুহানি পিতা আর আমরা যখন রাসূলের রুহানি সন্তান, রাসূলের কথাকে অগ্রাহ্য করে সম্মান দেখানো যায় না বাবা। রাসূলকে সম্মান দেখাতে গেলে তার কথাকে মান্য করতে হবে। সম্মানিত ভাইরা আমার, মুফাসসিররা এও বলেছেন রাসূলকে সম্মান দেখানোর আরেকটা অংশ হলো নবীর প্রতি দরুদ সালাম পড়ো, নবীর প্রতি সালাম জানাও, নবীর প্রতি সালাত পাঠাও। সালাত হলো রহমত, সালাম হলো শান্তি। এটা উম্মতের পক্ষ থেকে নবীর জন্য একটা সম্মান প্রদর্শন। তাই শরীয়ত হাদিস পাকের এমনি নিয়ম হলো ইউসাল্লিমুস সাগীর আলাল কাবীর, ছোটরা বড়কে সম্মান করবে।
চলে যাওয়া লোকগুলো বসে থাকা লোককে সালাম করে যাবে। এই সূত্র অনুযায়ী বলতে পারা যায় বেটা বাপকে সালাম করবে, মামু ভাগনাকে, এই ভাগনা মামুকে সালাম করবে, জামাই শ্বশুরকে সালাম করবে, ছেলেরা মুরব্বীদেরকে সালাম করবে, স্ত্রী স্বামীকে সালাম করবে। এটাই সাধারণ নিয়ম। তবে এই নিয়মের ব্যতিক্রম দোষের নয়। কখনো যদি মুরব্বীটা যুবককে দেখে সালাম দেয়, কখনো যদি বাপ বেটাকে দেখে সালাম দেয়, কখনো যদি স্বামী তার স্ত্রীকে সালাম দেয়, কখনো যদি দেখতে পাওয়া যায় চলে যাওয়া লোকটাকে বসে থাকা লোকেরা সালাম দিচ্ছে, এটাও দোষের নয়, বরং এর মধ্যে রয়েছে ওদের জন্য শিক্ষা। প্রিয় ভাই, তাহলে এ থেকে বুঝতে পারা যায় সালামের ক্ষেত্রেও একটা সম্মান প্রদর্শনের ব্যাপার আছে। কিছু লোক আছে জানেন তো, গরম হয়ে বসে থাকে, আমিও সালাম দেবো না, ওইটি আমার দেখ। তাই সে আলেম ওলামা হোক, পীর সাহেব হোক, পীরজাদা হোক, আর টাকাওয়ালাই হোক, যদি অহংকারের বশে এমনটি মনে করে যে আমি ওকে সালাম দেবো না, ও বা ওরা আমায় সালাম দিক, রসুল বলেছেন অহংকারীকে সালাম দিও না, ওর অহংকার আরো বেড়ে যাবে। বুঝতে পারেননি? অহংকারীকে সালাম দিলে ওর অহংকার আরো বেড়ে যাবে। জি, আরো লস, যে আগে সালাম দেয় সে 90টা নেকি পায়, যে পরে দেয় সে 10টা পায়। আর আমি যদি গড় হয়ে বসে থাকি, ও একটা সাধারণ যুবক ছেলে, ওইতে আমার সালাম দেখে, আমি কেন আলেম উদ্দিন যাবো? তোমার ভাঁড়ের মাল কমে গেল, সবের পাত্র কমবে না? কমবে না? এই কথা বলেন, কমবে না? কমবে না? নিজের আমিত্ব, নিজের অহমিকা, অহংবোধ যত ছাড়া যাবে তত লাভ। এখন আমি যদি ঘুরিয়ে বলি, বাবা বিশ্ব মানব জাতির ভিতরে শ্রেষ্ঠ কে? এই রে, রামনগরের লোকেদের কাছে উত্তর পেতে দেরি হবে। তাহলে গোটা বিশ্ব সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হলেন রাসূলুল্লাহ। ঠিক না ভুল? রাসূল নিজে বলেছেন আনা সাইয়্যিদু উলদি আদম। রাসূল বলেছেন আমি আদম বংশধরের লিডার। তবে ওয়ালা ফখরুল লি, এর জন্য আমার কোনো গর্ব নেই। এই নেতৃত্ব দিয়েছেন আল্লাহ। জি, এই নেতৃত্ব কে দিয়েছেন? আল্লাহ। এর জন্য আমার গর্ব নেই। সম্মানিত ভাইরা আমার, এখন আপনি মনে রাখুন, রাসূলুল্লাহর বাস্তব জীবন আমরা লক্ষ্য করে দেখেছি, হাদিস থেকে আমরা উদ্ধার করতে পেরেছি। রাসূলুল্লাহ একাধিকবার সাহাবায়ে কেরামদেরকে সালাম দিতেন, বরং সাহাবারা বলেছেন আমরা প্রাণ চেষ্টা করতাম নবীর আগে আমরা নবীকে সালাম দেব, কিন্তু সর্বক্ষণ দেখেছি নবী প্রাধান্য পেতেন এবং নবী আমাদেরকেই আগে সালাম দিয়ে দিতেন। ভাই, নবী এখন পর্দায়, উম্মতের ডিউটি, ওই নবী আল্লাহর হাবিব, ওই নবী শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, ওই নবী মানব জাতির লিডার। তোমরা নবীকে সালাম করো, তোমরা নবীকে দরুদ পড়ো। এটা এমন একটা কাজ ভাই, আল্লাহ এমন বলেননি যে বান্দারা আমি নামাজ পড়ি তোমরাও নামাজ পড়ো, আমি রোজা রাখি তোমরাও রোজা রাখো, আমিও হজ করি তোমরাও হজ করো, আমিও যাকাত দেই তোমরাও যাকাত দাও। এরকম শুনেছেন কোন আলেমের কাছ থেকে? কেউ বলে না, কিন্তু সব আলেমরা বলে। আমরা কেউ বুঝি কেউ বুঝি না। আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ তার নবীর প্রতি সালাত পাঠান। নিশ্চয়ই ফেরেশতারা রাসূলের প্রতি সালাত পাঠান। আল্লাহর সালাতের মানে হলো আল্লাহ রহমত পাঠায়। ফেরেশতাদের সালাতের মানে হলো ফেরেশতারা আল্লাহর কাছে প্রশংসা করে আর ক্ষমা প্রার্থনা করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি, ওই নবীর জন্য তোমরা রহমতের দোয়া করো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং ওই নবীর প্রতি তোমরা পূর্ণ মাত্রায় সালাম জ্ঞাপন করো। সুবহানাল্লাহ, খিচড়ি খেয়ে বলবেন। আমি এসে পর্যন্ত বুঝতে পারতেছি সুবহানাল্লাহ আমাদের হ্যান্ডেল মারতে হচ্ছে।
জি, হ্যান্ডেল মারা সুবহানাল্লাহ খুব একটা কাজ হবে না বাপ। সুবহানাল্লাহটা অন্তত নিজেরা বলতে একটু অভ্যাস করুন। জি, যাই হোক, তো এই আয়াত আলেমরা পড়ে, কানে পড়েনি কোনোদিন? এই হ্যাঁ না বলেন। আর আলেমরা পড়িয়ে ওই তালে বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আয়াতের আমল হলো, আল্লাহ বললেন তোমরা নবীর প্রতি রহমতের দোয়া চাও আর নবীর জন্য সালাম পাঠাও। এই আমরা যেটা পড়লাম এটাই হলো দরুদ সালাম। প্রিয় ভাই, এই দরুদ সালাম নবীর জন্য সম্মান প্রদর্শন, নবীর জন্য এই দোয়াটাই সম্মান প্রদর্শন। কথা বলেন, আমরা সবরেসানিতে দেখা যায় পীর ওলি বুজুর্গ ওলামায়ে কেরাম এদের প্রতি আমরা সবরেসানি করি। তার মানে কি, তাদের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা রয়েছে, তাদের দ্বারা আমরা দিনের আলো পেয়েছি। যদি এরম মনে করি তাহলে নবী তো দিন প্রচারকের শ্রেষ্ঠ কাণ্ডারি, তাহলে তার জন্য আপনার দরুদ সালাম থাকবে না কেন? কেন থাকবে না? প্রিয় ভাই, এরপরে যদি আমরা বুঝি তাহলে দেখতে পাবো যে আমরা নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়ছি, সেখানে বলছি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আত্তাহিয়াতু যাদের মুখস্থ আছে তারা বুঝতে পারছেন মানে কি? ওগো নবী, তোমার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক, তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক, তোমার প্রতি আল্লাহর বরকত বর্ষিত হোক। আর এরপরেই পড়ছি দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এর মধ্যে রাসূলের জন্য সালাত এবং বরকতের দোয়া করছি। ভাই, যারা নামাজি মানুষ তারা নামাজের ভিতরে এই তাশাহুদ তথা আত্তাহিয়াতু পড়ে, এটা ওয়াজিব। আর যে দরুদ শরীফটা আমরা পড়ি এটা সুন্নাত। তাহলে নামাজি যারা, তারা এই ওয়াজিব আর সুন্নত পালন এর ভিতর দিয়ে নবীর প্রতি কিছু দরুদ সালাম পাঠায়। আর বাইরে বড় জোর এই মজলিসটা একটু বসলে একটু দরুদ বা সালাম নবীর প্রতি পড়া হয়, বা এরা মজলিস কোথাও হলে সেখানে একটু দরুদ সালাম পড়া হয়। তাই বলে এটা তো মূলত দরুদ সালাম পড়ার জায়গা না। আমি দরুদ শরীফ পড়তে, নারে তাকবীর দিতে, জিন্দাবাদ দিতে, এই করতে করতে সময় খাওয়ালো, এটা তো তার জন্যই না। করা হয় কেন? যে কাজের কবি বলেছেন নেকির কাজের আগে পিছে দরুদ পড়া চাই, দরুদ বিনা ওই না নেকির মূল্য কিছুই নাই। আমরা শুরুতে একটু দরুদ পড়ি, শেষ বেলাতেও দরুদ শরীফের ভিতর দিয়ে দোয়া করে আমরা মজলিস সমাপ্ত করি। এমনকি আমরা যে দোয়াগুলো করি, এই দোয়ায় যদি আল্লাহর হাম আর নবীর সালাত শুরু আর শেষে না থাকে, ও দোয়াও কবুল হয় না, ও দোয়াও কবুল হয় না। সুতরাং কৃপণতা করা ঠিক না। রাসূল বলেছেন আল বাখিল আল্লাযী লাম ইউসাল্লি আলাইয়া, ওই লোকটা কৃপণ যে লোকটা আমি নবীর প্রতি দরুদ পড়ে না। তো আলহামদুলিল্লাহ, আমরা যারা নামাজি তারা তো দরুদ সালাম কিছু পড়ছি, আর বাইরে কোনো মজলিসে একটু পড়ি। এর অতিরিক্ত আমাদের পড়ার আদাত খুব বেশি মানুষের আছে বলে মনে হয় না। জানেন, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আলিয়া, সাহারওয়ার্দিয়া, तमाम পৃথিবীতে হক সিলসিলায় যত তরিকতের ইমাম রয়েছে,
এবং তরিকতের যত রাস্তা রয়েছে এই তরিকতে যারা মুরিদ হয় তাদের উম্মতে তাই তাদের মুরিদদের জন্য অবধারিত तमाम জীবন এশার ফজরে দরুদ শরীফ পড়তে হবে। আমরা মুরিদ নেই, দরুদ শরীফ পড়ার বাধ্যবাধকতাও আমাদের ঘাড়ে নেই, তো মুরিদ নাই বা হলেন বাবা জি। কোরআনের হুকুমটাকে মাথায় রেখে যদি একটু দরুদ পড়েন তাতে লাভ হবে না লস হবে? আমরা নবীর নামে দরুদ পড়ছি মানে আমরা লুজার না, আমরা গেনার। নবীর নামে দরুদ সালাম পড়লে নবীর পক্ষ থেকে পাল্টা পাওয়া যায়। আল্লাহ পাক নবী বলেছেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যিনা ফিল আরদি ইউবাল্লিগুনি আন উম্মতি আসসালাম। প্রিয় নবী আমার বলেন নিশ্চিত আল্লাহ পাকের কিছু ভ্রাম্যমান ফেরেশতা রয়েছে, ওই ফেরেশতাদের কাজ হলো আমাদের দেশীয় বাংলায় বলা যায় ঘুর ঘুর করা। ও রামনগরেও ঘোরে, পাইকপাড়াতেও ঘোরে, ও চৌমাথাতেও ঘোরে, আমার বইকার আগেও ঘোরে। এই ঘুর ঘুর করা হলো একটা ডিউটি পালন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কোনো উম্মত নবীর নামে দরুদ সালাম পাঠালে ওই দরুদ সালামকে ফেরেশতারা নবীর মাজার মুকদ্দাস রাসূলুল্লাহর কাছে পৌঁছে দেয়। তাহলে তাদের ঘুর ঘুর করার ডিউটিটা গুরুতর। আর হুজুর বলেছেন আমার রুহের কাছে যখন পৌঁছানো হয় ও আনা আরুদ্দু আলাইহি, আমি ওই সালামের জবাব দিয়ে দেই। তাহলে আমরা যদি রসুলের জন্য রহমত আর সালামতের দোয়া চাই, রসুল পাল্টা আমাদের জন্য রহমত আর সালামতের দোয়া চান, বর রহমত করুণা আর শান্তির দোয়া চান, তাহলে বলতে পারা যায় আমাদের তুলনায় নবীর দোয়াটা আমাদের জন্য বেশি কার্যকর, বেশি উপকারী, আমরাই লাভবান। জি, সুতরাং দরুদ সালামে কখনো কৃপণতা করা যাবে না। মুরিদ হন আর না হন দরুদ সালামে কৃপণতা করেন না, এটা নবীর জন্য সম্মান। জি, তবে 700 হিজরিতে ইমাম তকিবউদ্দিন সুবকি তিনি এরকম জিক্রে রসুলের মজলিসে রসুলকে সালাম জানার জন্য দাঁড়িয়ে গেলেন। এখান থেকে 700 বছর আগে তিনি নবীর প্রতি সালাম জ্ঞাপনের জন্য দাঁড়িয়ে সালাম পড়লেন। তো ওই জমানার আলেমেরা তার এই দাঁড়িয়ে সালাম পড়াটাকে মুস্তাহাব বলে অকাতরে মেনে নিলেন। সুবহানাল্লাহ বলেন। এর 50 বছর পরে এসে 50 বছর পরে এসে ইমাম ফাকেহানি বললেন দাঁড়িয়ে সালাম পড়া যাবে না, বেদাত। উলামারা বললেন যে জিনিসটা একবার উম্মতের ঐক্যমত হয়ে গেছে পরবর্তীকালে সেটা কেউ বিরোধিতা করলে সেই বিরোধিতা গ্রহণযোগ্য না। চলছিল ফুরফুরা পীর সাহেব কেবলা জি, তিনি দাঁড়িয়ে সালাম পড়তেন। কথা শুনছেন জি? বসিরাট আল্লামা হুজুর দাঁড়িয়ে সালাম পড়ার পক্ষে ওই জমানার আলেমদের সঙ্গে বাহাস করে একাধিক কিতাব লিখলেন। আলহামদুলিল্লাহ। সুতরাং দাদা হুজুর কেবলার মতাদর্শ বলি আর পূর্ব জমানার আলেমদের আমল বলি আর বসিরাট আল্লামা হুজুরের কিতাবের লেখনী বলি ইত্যাদিতে ফুরফুরা সিলসিলার মতাদর্শের লোকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়ে। তবে আমরা দাঁড়িয়ে সালাম পড়ি এটাকে আমরা মুস্তাহাব মনে করি, ফরজ মনে করি না। আর নবী উপস্থিত হয়েছেন তাই দাঁড়াচ্ছি, এটাও আমাদের আকীদা নয়। এই আকীদার আমরা বিরোধী। যদিও আমাদের দেশে একদল লোক রয়েছে তারা দাঁড়িয়ে সালাম পড়াকে ফরজ বলে এবং তারা বিশ্বাস করে যে আমরা যখন দাঁড়িয়ে সালাম পড়ি নবী আমাদের মজলিসে হাজির হয়। ওই বিতর্কের জায়গায় আমরা গেলাম না। আমাদের পীর ওলি আমাদের ওলামাদের বক্তব্য হলো রসুলকে সালামটা দাঁড়িয়ে জানানো মুস্তাহাব। রসুল ওখানে হাজির হয়েছেন এই বিশ্বাস রাখা চলবে না, দাঁড়িয়ে সালাম পড়া যাবে। এই মুস্তাহাব কাজটা আমরা দাদা হুজুর বসে হুজুরদের এই প্রচলিত আমলটা আমরা করে থাকি। তবে শেখ ইসহাক দেহলভী বলেছেন যে এবং ইমাম গাজদালিও বলেছেন যদি কোথাও সালাম হয় তো কেউ দাঁড়াবে কেউ বসবে, এটা বেয়াদবি। তুমি করো না বাবা, মুস্তাহাব মনে করে যদি দাঁড়িয়ে যাও ওটা দোষের নয়। সুতরাং আমার বক্তব্য যে বিতর্ক দাঁড়ানো আর বসা নিয়ে, তো আমরা দাঁড়াই কেউ দাঁড়ায় না ধরে নিলাম বাবা তুমি না দাঁড়ালে
তা বসে দরুদ সালাম পড়তে তোমার অ্যালার্জি কেন? মসজিদের মধ্যে সালাম পড়াটা দোষ। আচ্ছা চলো না ভাই, মসজিদে সালাম পড়া দোষ, মসজিদের বাইরে তার দোষ নেই। এখন মসজিদের বাইরে এসে করলেও যদি সাপ খেলাও, তাহলে বুঝতে হবে আসলে তোমার মনের দোষ। সুতো ধরেছো, মসজিদই পড়া যাবে না। শরীয়তের মসলা হলো দরুদ বলে কথা নয়, সালাম বলে কথা নয়, কোরআন তেলাওয়াত বলে কথা নয়, মসজিদে অতি উচ্চ আওয়াজে কোনো কথা বলাই নিষেধ। এখন যদি সালাম পড়তে যেয়ে মসজিদে উচ্চ আওয়াজ হয়, ওই আওয়াজের জন্য দোষ, মূলত সালাম পড়া দোষ না। ফলে যে বা যারা পড়ায় তাদেরকে অবশ্যই নম্রতার সঙ্গে পড়ানোর চেষ্টা করতে হবে, তাহলে আমার উদ্দেশ্য হাসিল হয়ে যাবে, শরীয়ত বিরোধীর আওতাতেও পড়বো না। কথা বুঝতে পারছেন কিছু? অযথা ঝগড়া বিতর্ক আর নিজেদের মাঝে ভুল বোঝাবুঝি রেখে লাভ করা যাবে না। আমরাও আওয়াজ কমাবো, আর যারা করছেন না, তোর ভাই দাঁড়াতে যদি মনে করিস খুব খারাপ হয়ে যাচ্ছে দাঁড়ানোটা, তাহলে বসে বসে পড় দরুদ সালাম। আর যদি মনে করিস এত লোক দাঁড়িয়েছে আমি আর বসে থাকবো, বেয়াদবি হচ্ছে, তাহলে দাঁড়িয়ে পড়, আওয়াজটা আমরা কমাই, উদ্দেশ্য হাসিল হোক আর শরীয়তের বাউন্ডারির মধ্যেও থাক। প্রিয় ভাইরা, আমি মাইক ছাড়বো, আমার অভ্যাস, আমি গোড়ায় বলেছি উঠলি আলোচনা শুরু করি, সময় শেষ, আলোচনা স্টপ। কোরআন শরীফের আয়াতকে সামনে রেখে প্রিয় নবী সরকার দো আলমের চর্চা কিছুক্ষণ আল্লাহ আজকের আমার মাথায় যা জুগিয়েছেন করতে চেষ্টা করেছি, আল্লাহ কবুল করেন। কর্তৃপক্ষ, দাতা, সহযোগী, শ্রোতা, বক্তা, আমাদের সকলের জন্য নবী পাকের শাফাআত নসিবে আল্লাহ মঞ্জুর করেন, বলুন আমিন। যাওয়ার আগে আপনাদেরকে বলবো, জামিয়া রহমানিয়ার কথা আপনারা নিশ্চয়ই চর্চা করেন। গুঁড়ো মতন একটা ছেলে ওইখানে বলছে, আমার গাড়ি ঢুকছে, বলছে ডিরেক্টর আব্দুল কাইয়ুম সাহেব জামিয়া রহমানিয়া। আমরা তুই কি করে জানিস রে? একটুখানি একটা বাচ্চা। তার মানে এতে বোঝা গেল বড়দের মাঝে চর্চা আছে বলে গুঁড়োরা শিখেছে। আলহামদুলিল্লাহ। পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন ইসলাম সাহেবের দাওয়াত। অনুরোধ করব, আমরা নতুন সদস্যের একটা অ্যাপস খুলে সদস্যের কাজ করছি। আমরা এখানে এজেন্ট বানাবো, বছরে 100 টাকা করে দিয়ে এই বৃহত্তম প্রতিষ্ঠানের সঙ্গে একটু জুড়ে থাকুন। আহামরি পয়সা দিতে হবে না, বড় প্রতিষ্ঠানের সঙ্গে জুড়ে থাকুন এবং আপনি ইসাল সবের সময় দাওয়াত পাবেন, আমন্ত্রণ পাবেন। আর পয়সা দেওয়ার জন্য ইসালে সবে পর্যন্ত অপেক্ষা করতে হবে না। আমরা যে অ্যাপস খুলেছি সারা বছর এজেন্টের কাছে দিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে জামিয়ার ফান্ডে জমা পড়বে। আপনি এখানে আপনার মোবাইলে দেখে নেবেন যে আপনার পয়সা জামিয়াতে চলে গেছে, সারা বছর ওয়েট করতে হবে না। যাই হোক, পরবর্তী বক্তা এসেছেন, তার আলোচনা আপনারা শুনতে থাকুন। আমার জন্য, আমাদের জন্য, আমাদের সংগঠনের কর্মকাণ্ডের জন্য, মডেল মাদ্রাসার জন্য, আমাদের মেয়েদের মাদ্রাসার জন্য, ছেলেদের মাদ্রাসার জন্য, জামিয়া রহমানিয়ার জন্য দোয়ার প্রত্যাশী হয়ে বিদায় নিলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।